গভীর জঙ্গলে একটা বাড়ি, যেখানে কেউ যায় না আর গেলেও ফিরে আসে না। কিন্তু সেই বাড়িতেই রয়েছে একটা বাচ্চা, যে বহুদিন অভুক্ত আর প্রতি রাতে জেগে বসে থাকে এক অজানা আতঙ্কে। তার কাজ প্রতিদিন কাঁচা মাংস নিয়ে আসা। কিন্তু কেন? এমন এক পরিত্যক্ত বাড়িতে যেখানে কেউ যায় না, সেখানে এই বাচ্চাটা কেন রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে শুরু করা যাক অ্যান্টলার্স মুভি এক্সপ্লেনেশন। অরিগনের প্রত্যন্ত অঞ্চলে এডেন তার বাবা ফ্র্যাঙ্কের সাথে মেথ ল্যাবে এসছে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়, মা আগেই মারা গেছেন। তাই ফ্র্যাঙ্ক বেআইনি মাদক সাপ্লাই করে দুই বাচ্চার খাবার জোগান দেয়। এই অঞ্চলে বহু আগে গ্রে মাউথ মাইনিংয়ের কাজ শুরু হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে যাওয়ার সুবাদে ফ্র্যাঙ্ক ও তার পার্টনার মাইনিংয়ের ভিতর বেআইনি সাপ্লাইয়ের কাজ করছে। কিন্তু রিসেন্ট খবর পাওয়া যাচ্ছে সরকার থেকে পুনরায় মাইনিংয়ের কাজ শুরু করবে। তাই আজ যতগুলো সম্ভব মাদক নিয়ে দুজন গা ঢাকা দেবে। ফ্র্যাঙ্ক মাইনে প্রবেশ করতে গেলে আজ একটা অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়, তবে খুব একটা গুরুত্ব না দিয়ে পৌঁছল পার্টনারের কাছে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরোনোর সময় আওয়াজটা আবার কানে এলো, ঠিক যেন এক নাম না জানা আদিম প্রাণীর অলৌকিক চিৎকার। সেই আওয়াজ ক্রমশ যেন তাদের দিকেই এগিয়ে আসছে। দুজন ফ্লেয়ার জেলে চেক করতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই বুঝলো এখানে থাকা সুবিধাজনক মনে হচ্ছে না। তখনই অন্ধকারের ভিতর থেকে এক অদৃশ্য শক্তি তাদের উপর হামলা করলে গুলির শব্দের মাঝে ভেসে আসে কাতর চিৎকার। এদিকে বাবা অনেকক্ষণ আসছে না দেখে এডেন গাড়ি থেকে নেমে তার খোঁজে ভিতরে ঢুকলে মাইনের অন্ধকারে সে হারিয়ে যায়। এর পরের ঘটনা 3 সপ্তাহ পরের, এবং আমরা দেখি জুলিয়াকে। জুলিয়া প্রাইমারি স্কুল টিচার। স্কুলে আজ তার প্রথম ক্লাস, তাই প্রিন্সিপাল বুথ তাকে ওয়াচ করছিল। ক্লাসে জুলিয়া অরিগনের নেটিভ আমেরিকান ও তাদের কালচারের ব্যাপারে পড়াচ্ছিল। এই ক্লাসে ফ্র্যাঙ্কের বড় ছেলে লুকাস পড়ে। সে বাকিদের থেকে একদমই আলাদা হওয়ায় ক্লাসে বুলি হয়। তার কোনো বন্ধু নেই। এইটুকু বয়সে বাচ্চারা যা করে, লুকাস যেন তার থেকে কয়েকশো মাইল দূরে, চুপচাপ একাকী নিজের খেয়ালেই ডুবে থাকে। লুকাসকে দেখা যায় বাড়ি ফেরার পথে একটা প্রাণী পড়ে থাকতে দেখে সেটাকে মেরে প্লাস্টিকে ভরে নিল। এরপর বাড়ি এসে একটা বন্ধ দরজার সামনে কান পেতে কিছু শোনার চেষ্টা করে। এই দরজাতে একাধিক লক লাগানো, কিন্তু প্রশ্নটা হলো কেন? এইবার একটু জুলিয়ার ব্যাপারে বলি। সে তার ভাই পলের বাড়িতে থাকে। পল পেশায় এই এলাকার শেরিফ। জুলিয়া এবং পল দুজনেই ছোট থেকে বাবার অত্যাচারের শিকার। তাই ছোটবেলায় জুলিয়া পলকে বাড়িতে রেখে পালিয়ে গেছিল। তাই এত বছর কেটে যাওয়ার পরেও জুলিয়ার মধ্যে থাকা অপরাধ বোধ এখনো যায়নি। এছাড়াও দীর্ঘ সময়ের অগোছালো জীবন, মদ্যপান এক প্রকার নেশার মতো হয়ে গেছে। কিন্তু পল চায় জুলিয়ার সাথে থাকতে। অন্যদিকে আমরা দেখি লুকাসকে। রাতের অন্ধকারে সে ঘরে একাই বসে। গোটা বাড়ি জুড়ে শুধুমাত্র একটি মাত্র আলো তার টেবিলে রাখা। তখনই লুকাস শুনতে পায় দরজার ওই পার থেকে কেউ তাকে ডাকছে, কিন্তু সব শুনেও সে চুপ করে থাকে। পরের দিন ক্লাসে জুলিয়া স্টুডেন্টদের নিজের মনের মতো গল্প লিখে আনতে বলেছিল। সেই সূত্রে লুকাসকে বলে তার গল্প শোনাতে। লুকাস কিছুই লিখে আনেনি বটে, কিন্তু সে প্রতিদিন যে ড্রয়িং করে সেইটা দেখেই গল্প বলতে শুরু করলো। একটা সময় জঙ্গলে অন্ধকার গুহায় 3টে ভাল্লুক থাকত, বিগ, লিটল এবং বেবি বিয়ার। বড় ভাল্লুকটি ছোটদের খেয়াল রাখত, কিন্তু সময়ের সাথে সেই বড় ভাল্লুক অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়ে। একদিন হঠাৎ লিটল বিয়ার বাড়ি ফিরলে দেখে বেবি আর বিগ বিয়ার চেঞ্জ হয়ে গেছে, এবং যত সময় যায় মাংসের অভাবে বিগ বিয়ারের শরীর আরও খারাপ হতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তারা একে অপরকে ছেড়ে যায় না। গল্প থামতে জুলিয়া একভাবে ওর দিকে চেয়ে রইল, যেন মনের মধ্যে কিছু একটা সন্দেহ দানা বাঁধছে। স্কুল ছুটি হলে লুকাস আজও বুলির শিকার হলে তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা ও পিঠের ক্ষতচিহ্ন তাদের অবাক করল, বিশেষ করে জুলিয়ার। তাই লুকাসের বাড়িতে ফোন করলো, কিন্তু কেউ রিসিভ করে না। তবে আমরা দেখি বন্ধ ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত চোখ ফোনের দিকে দেখছে। আজ ছুটির সময় লুকাসকে একা বাড়ি ফিরতে দেখে জুলিয়া ওর পিছু নিল। লুকাস আইসক্রিম পার্লারের সামনে একভাবে দাঁড়িয়ে দেখছে। বোঝা গেল সে এইভাবেই তার ইচ্ছেগুলো দমিয়ে রাখে।
তখনই পিছন থেকে জুলিয়া এসে ওকে নিয়ে পার্লারে ঢোকে আইসক্রিম খেতে। গল্পের মাঝে জুলিয়া আসল ব্যাপারটা জানার চেষ্টা করে। জুলিয়া জানতে পারে যে লুকাসের মা মারা গেছেন ঠিক তার মায়ের মতো। লুকাসের ভাই এডেন আগে এই স্কুলেই পড়তো, কিন্তু একটা সময় পর সে ডিসকন্টিনিউ করে। তবে কারণটা জানার আগেই লুকাস বেরিয়ে যায়। সে ফেরার পথে আজ একটা মৃত হায়না খুঁজে পেলে সেটাকে প্লাস্টিকে ভরতে শুরু করলো। অন্যদিকে লুকাসের বাড়ি পৌঁছানোর আগে জুলিয়া ওর বাড়ি যায় ব্যাপারটা খতিয়ে দেখতে। জঙ্গলের শেষ প্রান্তে একদম পরিত্যক্ত একটা বাড়ি। কেউ দেখে বলবে না যে এইখানে মানুষ থাকে। নক করতে গিয়ে দেখল দরজাটা খোলা, তাই সন্তর্পণে ভিতরে ঢুকলে অস্পষ্ট কিছু আওয়াজ শুনতে পেয়ে জুলিয়ার সাহস হয় না খতিয়ে দেখার, তাই বাড়ি ফিরে যায়। রাতে লুকাসের ছেঁড়া ড্রয়িংগুলো নিয়ে দেখার সময় চিন্তা বাড়তে থাকে। তার সন্দেহ লুকাস নিশ্চয়ই বাবার অত্যাচারের শিকার। অন্যদিকে আমরা লুকাসকে দেখি সকালের হায়নাটা কেটে কাঁচা মাংসগুলো সমেত উপরের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। প্লেটটা একটু দূরে নামিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই ঘন অন্ধকারের ভিতর থেকে এক বিকৃত পৈশাচিক প্রাণী বেরিয়ে আসে, এবং এই প্রাণী আর অন্য কেউ নয়, লুকাসের বাবা ফ্র্যাঙ্ক। মাংস নিয়ে ফ্র্যাঙ্ক চলে যেতে গুটি গুটি পায়ে আসতে দেখা গেল এডেনকে। তার অবস্থা বড়ই খারাপ, যেন এক অজানা রোগে আক্রান্ত হয়েছে। দুঃখ কালচে শরীর। লুকাস ফ্র্যাঙ্কের জন্য কাঁচা মাংস আনলেও ভাইয়ের জন্য সাধারণ খাবার এনেছে। কিন্তু প্রশ্ন হলো, তাদের এইরকম ভয়ঙ্কর অবস্থা হলো কিভাবে? এইদিকে রহস্যের সমাধান করতে জুলিয়া পলকে ফ্র্যাঙ্ক উইভারের ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্র্যাঙ্ক এই নামটির সাথে লোকাল পুলিশ, বিশেষ করে পল, খুবই পরিচিত। সে বহুবার বেআইনি কাজে ধরা পড়েছে, কিন্তু বাড়ির অবস্থা আর সাথে 2 সন্তানকে দেখে পুলিশ তাকে প্রতিবারই ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। চাইল্ড কেয়ার সার্ভিসও মনে করেছিল ফ্র্যাঙ্ক তার ছেলেদের দেখাশোনা করতে পারবে, তাই সমস্যা তেমন তৈরি হয়নি। কিন্তু জুলিয়া কেন এইগুলো জিজ্ঞেস করছে? তখন জুলিয়া সম্পূর্ণ ব্যাপারটা জানায়। সাথে এইটাও বলে সে তার বাড়ি গেছিল, কিন্তু কাউকেই খুঁজে পায়নি, যেন তার বাড়িতে কেউ থাকে না। তাই সে পলকে রিকোয়েস্ট করে ফ্র্যাঙ্কের বাড়ি গিয়ে চেক করতে। মাঝরাতে লুকাস নিজের আঁকা নিয়ে ব্যস্ত। এইভাবে কত রাত জেগে কাটছে তার হিসেব নেই। রাত হলেই শোনা যায় ফ্র্যাঙ্ক ও এডেনের চিৎকার। একটু আগে এডেনকে সে খাইয়েছে, তা সত্ত্বেও খিদের কারণে দরজা ধাক্কা দিচ্ছে। কিন্তু এ কেমন খিদে যা কোনোভাবেই মেটে না? লুকাস আওয়াজ উপেক্ষা করে কানে হেডফোন লাগিয়ে পুতুলটাকে জড়িয়ে চুপচাপ বসে থাকে। সকাল হতেই সে চলে আসে জঙ্গলের ট্র্যাপ সেট করতে। তখনই দূরে কিছু একটা আওয়াজ শুনে লুকিয়ে দেখে প্রাক্তন শেরিফ স্টোকস বড় গাছের নিচে একটা মানুষের বিকৃত বডির সামনে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আজকে স্কুলে জুলিয়া লুকাসের ডেস্ক থেকে কয়েকটা অদ্ভুত ড্রয়িং, অ্যানিম্যাল ট্র্যাপ ও স্পিরিট রিলেটেড বই খুঁজে পায়, যা রীতিমতো সন্দেহ বাড়িয়ে তুলল। তাই এগুলো নিয়ে প্রিন্সিপালকে দেখালে তিনিও রীতিমতো অবাক। তাই প্রিন্সিপাল নিজে ওর বাড়ি গিয়ে ফ্র্যাঙ্কের সাথে কথা বলে আসবে জানিয়ে তাকে আশ্বস্ত করল। বিকেলে মল থেকে বেরোনোর সময় জুলিয়া দেখে স্টোকস পলের সাথে জঙ্গলে পাওয়া বডিটা নিয়ে ডিসকাস করছে। সে চলে গেলে জুলিয়া পলকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জানায় একটা আধ খাওয়া বডি জঙ্গলে পাওয়া গেছে, যার বাকি পার্ট উদ্ধার হয়েছে মেথ ল্যাব থেকে, এবং সেইটাকেই পোস্টমর্টম করতে পাঠিয়েছে। অর্থাৎ এই বডি হলো ফ্র্যাঙ্কের পার্টনারের। রাতে লুকাস এডেনের সাথে দেখা করলে লক্ষ্য করে যে তার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। অন্যদিনের মতো তাকে নর্মাল খাবার দিলে বমি করে ফেলে এবং বডি থেকে কালো রক্ত বেরোতে থাকে। কিন্তু লুকাসের বিশ্বাস ভাই কোনো কঠিন রোগে আক্রান্ত এবং সে একটা সময় পর নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ততক্ষণে পোস্টমর্টম রিপোর্টে লোকটার বিভৎস বডি দেখে সবাই অবাক, কারণ কোনো জঙ্গলি পশু এইভাবে কাউকে খায় না। এবং এর থেকেও আশ্চর্যের বিষয়, তার শরীরে যে দাঁতের চিহ্ন পাওয়া গেছে সেটা মানুষের। এই ঘটনা তাদের চিন্তা আরও বাড়িয়ে তোলে। পরদিন সকালে প্রিন্সিপাল জুলিয়াকে দেওয়া কথা মতো লুকাসের বাড়ি যায় ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে, কিন্তু স্বাভাবিকভাবেই তার বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভিতরে প্রবেশ করে যায়। তবে সে বুঝতে পারে না উপরের জানলা থেকে কেউ তার দিকে নজর রাখছে। বুথ ঘরের অবস্থা এবং পচা গন্ধ শুঁকে বুঝতে পারে এখানে
কিছু তো একটা হয়েছে। সেই সূত্র ধরে অল্প কিছুক্ষণ খোঁজার পরেই তার নজর পড়ে উপরের বন্ধ দরজাটার দিকে, যার ভিতর থেকে এডেনের আওয়াজ শোনা যাচ্ছে, যেন সে খুব কষ্টের মধ্যে আছে। বুথ সময় নষ্ট না করে দ্রুত সমস্ত লক খুলে ভিতরে ঢুকে চারিদিকে রক্ত আর বিভৎস পচা গন্ধে খেই হারানোর মুহূর্তে অসুস্থ এডেনকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সাথে ঠিক কি হয়েছে, আর তখনই পিছন থেকে ফ্র্যাঙ্ক এসে ওকে নৃশংসভাবে শেষ করে দেয়। অন্যদিকে স্কুলে লুকাস হর্নযুক্ত একটা গোট হেড বানিয়ে সেইটায় তার রক্ত উৎসর্গ করতে ফ্র্যাঙ্ক যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে শরীরের ভিতর থেকে বেরিয়ে আসে এক বিভৎস প্রাণী। ইতিমধ্যে পুলিশ অনুমান করতে পেরেছে যে ফ্র্যাঙ্ক ও তার সহকর্মী নিশ্চয়ই মাইনিংয়ের মেথ ল্যাবে কোনো বেআইনি কাজ চালাচ্ছিল। তাই ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ করতে গেলে তারা একটা ভাঙা শিং বা হর্ন খুঁজে পায়। তবে এই কাজে বেশিক্ষণ সময় দিতে পারল না, কারণ স্টেশন থেকে একটা মিসিং রিপোর্ট এসছে। স্কুল শেষ করে লুকাস বাড়ি ফেরার সময় জঙ্গলে তার পথ আটকে দাঁড়ায় বুলি করা ছেলেটা। তখনই লুকাস লক্ষ্য করে জঙ্গলের বড় গাছটার পিছন থেকে একটা আওয়াজ আসছে। সময় বেশিক্ষণ পেল না, মুহূর্তের মধ্যে এক বিশাল প্রাণী ছেলেটাকে তুলে নিয়ে যায়। লুকাস ভয় ছুটে বাড়ি আসলে দেখে প্রিন্সিপাল ম্যাডামের গাড়িটা তখনও দাঁড় করানো। তার বুঝতে বাকি থাকে না বিশাল একটা অঘটন ঘটে গেছে। সে হন্তদন্ত হয়ে উপরে আসলে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তার রক্ত হিম হয়ে যায়। সারা বাড়ি রক্তাক্ত এবং সেই রক্তের দাগ গিয়ে পৌঁছে গেছে ভাঙা জানলার দিকে। বেগতিক দিকে ঠান্ডা মাথায় লুকাস বুথের গাড়ি ঢেকে ঘরের মেঝেতে লেগে থাকা সব রক্ত পরিষ্কার করে চুপটি করে বসে রইল। ইতিমধ্যে থানায় বুথের স্বামী মিসিং রিপোর্ট ফাইল করেছে। এমন এলাকায় মিসিং হওয়ার ঘটনা খুবই রেয়ার, তাই সার্চ টিম নামাতে একটু সময় লাগবে। তবে পল জুলিয়া থেকে জানতে পারল আজ বুথের ফ্র্যাঙ্কের বাড়ি যাওয়ার কথা ছিল, হয়তো সেইখানেই কিছু হয়েছে। পল কথাটা ফেলতে পারল না, তাই রাতে একজন টিম মেম্বারকে নিয়ে চলে যায় ফ্র্যাঙ্কের বাড়ি। তার বাড়ির অবস্থা দেখে কিছু অস্বাভাবিক আন্দাজ করতে পারলেও সার্চ ওয়ারেন্ট না থাকায় তারা ভিতরে ঢুকতে পারে না এবং লুকাস তাদের আওয়াজ শুনেও চুপ করে থাকে। তাই পল ঠিক করলো কাল সার্চ ওয়ারেন্ট নিয়ে আবার আসবে। তবে সকাল হতেই চাপ আরও বাড়ল, কারণ স্কুলের বাচ্চাটার মিসিং রিপোর্ট নিয়ে তার বাড়ির লোক হাজির হয়েছে। বিষয়টা যতটা সহজ ভাবছিল যেন তার থেকেও কঠিন হয়ে পড়ছে। পল জানে সিস্টেমের আওতায় পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে সময় লাগবে, কিন্তু জুলিয়া মানতে চায় না, কারণ তার দৃঢ় বিশ্বাস এই ঘটনার সাথে লুকাস বা ফ্র্যাঙ্ক কোনোভাবে জড়িত। তাই জুলিয়া একাই চলে যায় লুকাসের বাড়ি, আর যেটা সন্দেহ করেছিল সেইটাই হলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে প্রিন্সিপালের ভয়ঙ্কর দেহ উদ্ধার করে। তবে এইখানে পুলিশের সব অনুমান ঘুরিয়ে ঘটনা এক নতুন মোড় নেয়, কারণ সেইখানে পড়ে রয়েছে ফ্র্যাঙ্কের দেহ। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে কেউ তার শরীরের ভিতরটা পুড়িয়ে ও একই সাথে ফাটিয়ে বেরিয়ে এসেছে, যা এত বছরের পলের প্রফেশনে একদমই অবাস্তব ঘটনা। তবে এডেনকে তারা খুঁজে পায় না, সে কোনোভাবে গা ঢাকা দিয়েছে। এরপর লুকাসকে হসপিটালে অ্যাডমিট করে হাই কেয়ারে রাখা হয়, কারণ লম্বা সময় ধরে পরিবারের এই ঘটনা তাকে মানসিক ও শারীরিকভাবে শেষ করে দিয়েছে। প্রাথমিকভাবে ডাক্তার সন্দেহ করছে লুকাস হয়তো কোনোভাবে ফ্র্যাঙ্কের দ্বারা অত্যাচারিত হয়েছে। এই ঘটনা জুলিয়াকে তার অতীত মনে করিয়ে দেয়। সেও তো একসময় তার বাবার শিকার হয়েছিল। তাই এক প্রকার পলের সাথে ঝগড়া করে সিদ্ধান্ত নেয় লুকাসকে নিজের দায়িত্বে রেখে সন্তানের মতো পালন করার। তবে এখন এই সব কিছু বাদেও যে প্রশ্নটা উঠছে যে কি হয়েছিল ফ্র্যাঙ্কের সাথে, তো এইখানে আমরা লুকাসের ফ্ল্যাশব্যাকে জানতে পারি সেদিন মেথ ল্যাবে ফ্র্যাঙ্কের সাথে কিছু একটা হওয়ার পর তার শরীর ভিতর থেকে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছিল এক স্লো বার্ন বিষের মতো। কিন্তু ফ্র্যাঙ্ক এই অবস্থার কারণ জানত না, তাই ঘরে তালা লাগিয়ে দুই সন্তানকে বলে সে ভীষণ অসুস্থ, সে চায় না এই রোগ তাদের হোক। তাই লুকাসকে দরজা বাইরে থেকে লক রাখতে বলে সতর্ক করে দেয় সে যতই যাই বলুক না কেন তারা যেন ফ্র্যাঙ্ককে বাইরে আসতে না দেয়। অর্থাৎ শুরু থেকে ফ্র্যাঙ্ককে আমরা দোষী ভাবলেও সে ছিল এই ঘটনার ভিকটিম।
কিন্তু এরপর যত সময় যায় তার অবস্থা আরও খারাপ হতে থাকে এবং একটা সময় পর এডেন ঠিক ফ্র্যাঙ্কের মতো একইভাবে আক্রান্ত হয় এবং ফ্র্যাঙ্ক ও এডেন একসাথে বন্ধ দরজার উপরে থাকতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থাকছে, মাইনের ভিতর যে প্রাণীটাকে আমরা দেখেছিলাম সেইটা আসলে কে? এই উত্তর খুঁজতে পল আর জুলিয়া স্টোকসের সাথে দেখা করে। সে মাইন থেকে পাওয়া হর্ন, লুকাসের বাড়ির অবস্থা ও তার ড্রয়িং দেখে দীর্ঘ রিসার্চের পর জানায় সব কিছুর পিছনে এমন এক রহস্য জড়িয়ে আছে যা শুনলে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু ফোকলোর ও নেটিভ আমেরিকানদের ইতিহাস ঘাঁটলে এই অশুভ শক্তি বা প্রাণীর উল্লেখ পাওয়া যায়। এর নাম ওয়েন্ডিগো। এখন আশা করি যারা পেট সিমেট্রি মুভি দেখেছো তারা খুব ভালো করেই ওয়েন্ডিগোর ব্যাপারে জানো। ওয়েন্ডিগো হলো মানুষের লোভ এবং নরমাংস খাওয়ার আদিম প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া এক অভিশাপ। শোনা যায় যখন কোনো মানুষ প্রচণ্ড শীতে বা অনাহারে জঙ্গলে টিকে থাকার জন্য অন্য মানুষের মাংস খায়, তখন সে এই অশুভ আত্মার কবলে পড়ে ধীরে ধীরে সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। জঙ্গলের গভীরে এরা শিকারের খুব কাছের বা পরিচিত মানুষের গলার স্বর হুবহু নকল করে তাদের ফাঁদে ফেলে। এদের মধ্যে সবথেকে ভয়ানক জিনিসটা হলো এদের খিদে, যা কখনোই মেটে না। এটা যতই খায় লোভ ততই বাড়তে থাকে, যার কারণে ফ্র্যাঙ্ক ও এডেনের খিদে কখনোই মিটত না। ফোকলোর অনুযায়ী ওয়েন্ডিগো খাবার সময় সবথেকে বেশি উইক থাকে আর একমাত্র তখনই এদের হার্টে আঘাত করে মারা সম্ভব। তবুও এরা যত সম্ভব চেষ্টা করে নতুন হোস্ট খুঁজে নিজেকে বাঁচিয়ে তোলার। মাইনিংয়ের কারণে ওয়েন্ডিগোর অভিশপ্ত জমিতে মানুষের পদার্পণ করার পরেই সে জেগে উঠেছে। এখন এর শেষ কোথায় কেউ জানে না। তো এখন স্টোকসের কথায় জুলিয়ার বিশ্বাস হলেও পলের বিন্দুমাত্র বিশ্বাস হয় না। এর সাথে বাড়ি ফেরার পথে খবর আসলো মিসিং স্টুডেন্টের বডি পাওয়া গেছে এবং তার অবস্থাও ফ্র্যাঙ্কের পার্টনারের মতো। তাই পল সিদ্ধান্ত নেয় মেয়ারকে বিষয়টা ইনফর্ম করার। কিন্তু জুলিয়ার একাধিক প্রশ্ন রহস্যকে আরও জটিল করে তুলছে। তার উপর এডেন এখনও মিসিং। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর জুলিয়া নিজের কথা রাখল এবং লুকাসকে নিয়ে বাড়ি ফেরে। পলের মেয়ারের সাথে কথা বলে ফিরতে লেট হবে, তাই ওর সহকর্মীকে লুকাসদের উপর নজর রাখতে মোতায়েন করে। জুলিয়া লুকাসকে তখন মেন্টাল সাপোর্ট দিতে ব্যস্ত। কিছুক্ষণ গল্পের পর অবশেষে সত্যিটা জানিয়েই দিল যে ফ্র্যাঙ্ক বেঁচে নেই। কিন্তু বড় অদ্ভুতভাবে লুকাস এই কথা মানতে রাজি নয়। বলল যে মারা গেছে সে আমার পুরনো অসুস্থ বাবা। এখন এডেনের সাথে আমার নতুন বাবা রয়েছে আর সে আমায় নিতে ঠিকই আসবে। জুলিয়া কথার অর্থ বুঝতে না পারলে তখনই জঙ্গল থেকে শোনা যায় এডেনের বিকট চিৎকার। সে তাকে নিতে আসছে। বেগতিক দেখে মাইক পলকে ইনফর্ম করে সেটার দিকে এগোয়। পল সাইরেন বাজে গাড়ি ছুটিয়ে চলে বাড়ির দিকে। ফোন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে জুলিয়াকে ইনফর্ম করার, কিন্তু এইদিকে পরিস্থিতি একদমই ভালো ঠেকছে না। বাতাস কেমন যেন ঝুম মেরে রয়েছে, নাকে আসছে বাসি পচা গন্ধ। মাইক নিঃশব্দে শেডে প্রবেশ করলে দেখে ছোট কাঠের বক্সের মধ্যে কি যেন একটা নড়ছে। টর্চের আলো সেদিকে ফেলতেই দেখে কাপড়ের তলা থেকে উঁকি মারছে এডেন, তবে ওর অবস্থা আগের থেকে অনেক খারাপ। তখনই আচমকা পিছন থেকে ওয়েন্ডিগো মাইকের বুকে তার তীক্ষ্ণ হর্নগুলো ঢুকিয়ে নৃশংসভাবে শেষ করে দেয়। পল অডিওতে সেই পৈশাচিক আওয়াজ শুনে গাড়ি ছুটিয়ে চলল হাওয়ার বেগে। জুলিয়া বেগতিক দেখে লুকাসকে বুকে জড়িয়ে ঘরের এক কোণায় বসে বাইরের দৃশ্য দেখছে। ততক্ষণে পল এসে মাইকের ভয়ঙ্কর অবস্থা দেখে কি করবে ভেবে না পেয়ে এডেনকে বাঁচাতে গেলে পিছন থেকে এক ঝটকায় ওয়েন্ডিগো পলকে ছুঁড়ে ফেলে দেয়। তার পৈশাচিক রূপ দেখে পল কোনোভাবে নিজেকে সামলে আঘাত হানতে যেতেই ওয়েন্ডিগো আবারও তার হর্ন দিয়ে পলকে ক্ষতবিক্ষত করে দেয়। নিজেকে বাঁচানোর চেষ্টায় পল হাতের সামনে লোহার শিক পেয়ে সেটা ওয়েন্ডিগোর শরীরে ঢুকিয়ে দিলেও কোনো লাভ হয় না এবং এক পর্যায়ে পল জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে সুযোগ পেয়ে কখন লুকাস জুলিয়াকে ফেলে পালিয়েছে। জুলিয়া ততক্ষণে পলকে উদ্ধার করে জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছে। সে মেডিক ডেকে পলের বন্দুক হাতে নিয়ে বলে, আমি মাইনে লুকাস আর এডেনকে বাঁচাতে যাচ্ছি, অপেক্ষা করো, আমি ঠিকই ফিরব, আগের বারের মতো ভয় পালাবো না, কথা দিলাম। জুলিয়া গাড়ি নিয়ে চলল মাইনে, যেখান থেকে সব কিছুর সূত্রপাত। সেখানে পৌঁছে জুলিয়া যত ভিতরে প্রবেশ করতে থাকে তত ওয়েন্ডিগোর আওয়াজ তীব্র হচ্ছে, যেন সে অশুভ প্রাণী তার একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে।
জুলিয়া মাইনের একদম শেষ পর্যায়ে পৌঁছলে লুকাসকে দেখে এডেনের সাথে লুকিয়ে থাকতে। ওরা দুজন কিছু একটা দেখে যেন ভয় পাথরের মতো জমে আছে। জুলিয়া তখনই টর্চের আলো ঘোরাতেই দেখে ওয়েন্ডিগো তার শিকারকে খাচ্ছে। ভয়ঙ্কর তার রূপ, যেন নরক থেকে উঠে আসা এক অমানবীয় কদাকার দানব। তার জ্বলন্ত চাহনি জুলিয়ার দিকে পড়তেই ভয় শিরদাঁড়া বেয়ে নেমে যায় ঠান্ডা বরফের স্রোত। কারণ ওয়েন্ডিগোর সামনে ঝুলছে ফ্র্যাঙ্কের মুখের ছেঁড়া চামড়া। সে জুলিয়াকে মারতে উদ্যত হলে জুলিয়া এলোপাথারি গুলি চালাতে থাকে, কিন্তু তার কিছুই হয় না। এক পর্যায়ে গুলি শেষ হতেই পিছন থেকে ঝাপটে ওয়েন্ডিগো তাকে ছুঁড়ে ফেলে দেয়। জুলিয়া প্রাণ বাঁচানোর জন্য সামনে পড়ে থাকা ফ্লেয়ার দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। আগুনের কারণে সে অল্পের জন্য কাবু হয়েছে দেখে জুলিয়া আর দেরি করল না। মনে পড়ে যায় স্টোকসের কথা, ওয়েন্ডিগো যখন তার শিকারকে খায় তখনই তার বুকে আঘাত করো। তাই জুলিয়া পাশে পড়ে থাকা লোহার শিকটা তুলে সোজা ওর বুকে ঢুকিয়ে দেয়। একবার দুবার বারংবার আঘাতের ফলে ওয়েন্ডিগো আহত হয়ে পড়লেও জুলিয়াকে মারতে এগিয়ে যায়। আর তখনই পিছন থেকে লুকাস ওর পিঠ বরাবর শিক ঢুকিয়ে দিলে ওয়েন্ডিগো বিশাল শরীরটা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর জুলিয়া আর সময় নষ্ট করল না, একের পর এক আঘাত করে বুক চিড়ে ফেলে তার লাভার মতো জ্বলন্ত হার্ট বের করার জন্য। সেইটাকে কোনো ক্রমে বের করলেও জুলিয়ার হাত অ্যাসিড লাগার মতো জ্বলে যায়। কিন্তু এর সাথেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। জুলিয়া ওয়েন্ডিগোর হার্ট আগুনে পুড়িয়ে নষ্ট করতে গেলে চিৎকার করে ওঠে এডেন। কারণ ফ্র্যাঙ্কের মতো সেও তো ওয়েন্ডিগোর শিকার হয়েছিল এবং ওয়েন্ডিগো সবসময় বাঁচার জন্য নতুন হোস্ট খোঁজে। অর্থাৎ এখন ওয়েন্ডিগোর হার্ট নষ্ট করলে এডেনও শেষ হয়ে যাবে, যেটা লুকাস কিছুতেই হতে দেবে না। জুলিয়াকে অবশেষে আটকালো লুকাস, কিন্তু এখন চাইলেও তো এডেনকে বাঁচানো সম্ভব নয়। লুকাসের ভাই সেদিনই শেষ হয়ে গেছিল যেদিন ফ্র্যাঙ্ক মাইনে ওয়েন্ডিগোর শিকার হয়। তাই মিথ্যে আশায় স্বপ্নের জাল বোনা তো সম্ভব নয়। এডেন এখন লুকাসের ভাই নয়, বরং এক বহুরূপী মাত্র। অবশেষে লুকাস এই কঠিন বাস্তবকে মেনে চোখ ঢেকে সরে দাঁড়ালে জুলিয়া এডেনকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে চিরতরে শেষ করে এডেনের আত্মার শান্তি দেয়। এবং এই ঘটনার সাথেই শেষ হয় এক ভয়ঙ্কর রাতের বিভীষিকা। এরপর আমাদের বেশ কিছুদিন পরের ঘটনা দেখানো হয়। লুকাসকে আপাতত জুলিয়া নিজের কাছে রাখবে, কিন্তু পলের বিশ্বাস ওয়েন্ডিগোর কিছু অংশ হয়তো তার মধ্যেও রয়েছে। জুলিয়া অবশ্য এত কিছু ভাবতে রাজি নয়, সে একটা সুন্দর জীবনের আশায় রয়েছে। জুলিয়া ওকে নিয়ে চলে গেলে এইখানেই আসে মুভির লাস্ট টুইস্ট, এবং আমরা দেখি পল কাঁচতে কাঁচতে তার মুখ থেকে কালো রক্ত বেরিয়ে আসছে, ঠিক যেমনটা ফ্র্যাঙ্ক ও এডেনের সাথে হয়েছিল। অবশেষে এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি অ্যান্টলার্স। তো গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করো। আর আমি ফেসবুক ও ইনস্টায় নতুন কন্টেন্ট দিচ্ছি, চাইলে সেখানেও আমায় ফলো করতে পারো। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল।